নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো রুমালি রুটি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা আর 1 কাপ আটা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা ময়দা মিশিয়ে করছি। আর দিয়ে দিচ্ছি নুন। যেমন আপনারা আটা মাখার সময় নুন দেন, ঠিক তেমনই নুন দিলাম। আর দিলাম সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ভালো করে ঠাসতে হবে। যত ভালো ঠাসবেন তত ভালো নরম হবে। প্রথমে আমি জল দিয়ে একটু একটু করে ময়দাটাকে ঠেসে নেব। একসঙ্গে পুরো জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই জন্য একটু একটু জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ঠেসে নেব। ঠাসা হয়ে গেছে। এবার একটু তেল মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে মাখাটা। এবার আমি তেল মাখিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। ঠিক সেই সময় একটা বাটিতে আমি নিচ্ছি 2 চামচ নুন আর হাফ কাপ জল দিয়ে ভালো করে একটা নুন জল বানিয়ে নিচ্ছি। নিয়ে এটাকেও আমি সাইডে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে ভালো করে আর একবার ঠেসে নেব। ঠাসা হয়ে গেছে। এবার বড় বড় সাইজে লেচি কেটে নেব। যেমন দোকানে রুমালি রুটির জন্য একটু বড় বড় সাইজের লেচি হয়, ঠিক তেমন ভাবে এয়ার ঢুকিয়ে গোল গোল করে লেচিগুলো করে এবার বেলে নেব। একটু বড় করে বেলতে হবে, তার জন্য আমি একটু ময়দা ডাস্ট করে ভালো করে বেলে নিচ্ছি। যতটা পারবেন পাতলা রাখার চেষ্টা করতে হবে। আর সাইজটাও কিন্তু বড় হবে। রুমালি রুটি যেমন দোকানে হয় অনেকটাই বড় বড়, তেমনই অনেকটাই বড় বড় বেলতে হবে। আর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কতটাই পাতলা করেছি, হাত পর্যন্ত দেখা যাচ্ছে। এবার আমি গ্যাসে বড় ওভেনটার দিকে আমি একটা স্টিলের কড়াকে উল্টে নিয়েছি। এবার তার উপর ব্রাশ করে নিচ্ছি। দোকানেও কিন্তু ঠিক এইভাবে লোহার কড়া দেয়। তো বাড়িতে লোহার কড়া থাকলে লোহার কড়া দেবেন, যদি না থাকে স্টিলের কড়া দিলেও অসুবিধা নেই। এবার ওই নুন জলটাকে আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছি, তাতে ননস্টিক হবে আর রুটিটাও আটকে যাবে না। এবার বেলে রাখা রুমালি রুটিটাকে হালকা করে আমি উপর থেকে দিলাম। দিয়ে একটা রুমালের সাহায্যে আমি আস্তে আস্তে চেপে চেপে ভালো করে সেঁকে নিচ্ছি। বেশি সময় লাগে না। একটা যেহেতু এটা গ্যাসের ফ্লেমটা খুব হাইতেই রয়েছে, একটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একদিকটা ভালো মতো সেঁকা হয়ে গেলে আর এক দিকটা হালকা করে উল্টে নিয়ে জাস্ট একটু রেখে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো। ঠিক এইভাবে প্রত্যেকটা রুটিকে আমি সেঁকে নেব। প্রথমটা আমি কাপড় দিয়ে চেপে চেপে সেঁকে নেব। তারপর জাস্ট হালকা করে উল্টে একটু রেখে দিয়েই নামিয়ে নেব। খুব বেশি সময় লাগে না। এইভাবেই প্রত্যেকটা রুটিকে আমি সেঁকে নিয়েছি। খেতে কিন্তু পুরো দোকানের মতোই হয়, ঠিক ওরকমই নরম আর অতটাই সুন্দর লাগে খেতে। সেটা চিকেন দিয়ে কিংবা তড়কা দিয়ে রুমালি রুটি কিন্তু এইভাবে বাড়িতেও আপনারা বানিয়ে খেতে পারেন। এইভাবেই আমি প্রত্যেকটা রুটিকে সেঁকে নিচ্ছি। একটু বড় সাইজের কড়াটা ইউজ করবেন যাতে করতে সুবিধা হয়। ছোট কড়া হলে কিন্তু অসুবিধা হতে পারে। ঠিক এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন আমার মতো রুমালি রুটি বাড়িতেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে ঠিক সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।